الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد সবাই জবান খুলে পড়ে ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি يحببكمullah ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال رسول الله شبه محبة صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله মুআজ্জাজ ও মুহতারাম অধ্যক্ষর জলসার সম্মানিত সভাপতি সাহেব, প্রধান অতিথি ও সম্মানিত অতিথি, অধ্যক্ষর জলসার সম্মানিত প্রধান বক্তা, দ্বিতীয় বক্তা ও আমার সামনে উপস্থিত মুরব্বিয়ানে জাম, তরুণ যুবক ভাইরা, পর্দানিশী, অবলার সরলা, দোয়ার খনি মাস্তরত মা বোনেরা, যে রব্বুল আলামিন জান্নাতি বাগানে আসবার এবং বসবার জন্য তৌফিক দান করছেন, শুকরার্থে আল্লাহর শুকর আদায় করি, জবান খুলে সিংহের মতো গর্জন দিয়ে বলে আলহামদুলিল্লাহ। আপনাদের এই গ্রামের নাম হচ্ছে সফল জানি জামে মসজিদের উন্নয়ন কল্পে। এই সফল জানি জামে মসজিদ বাদে এই এলাকায় এই মানুষ কি 20-25 জনই আছে? কোথায়? বিদেশে? এখানে এই গ্রামের কয়জন আছেন? হাত উঠান তো দেখি। এই এলাকার কয়জন আছেন এই গ্রামে? আল্লাহ আল্লাহ আপনাদের মাফ করুক। শুধু মসজিদ দিলে মাফ করবো না। এত সুন্দর মাহফিলের আয়োজন করেছেন, উদ্দেশ্য কিন্তু মাহফিলের আয়োজন করে কিন্তু মানুষ আসছে। বিয়া বরের জন্য কি বলেন, বরের উসিলাই কিন্তু কি যায়, বরযাত্রী যায়। কি বলেন? বর যদি না যায় আপনাকে খাবার দিবে? কথা বলেন না কেন? বর যদি না যায় বরযাত্রী কি যাবে বিয়ায়? না, জামাই নেই, ওখানে গেলে গুড়ি ছাড়ার কিছু মাপতো না। কথা বলেন। নাম দিছেন মাহফিলের, আর করতেছেন কি? এখানে হযরত উলামা ইকরাম বয়ান করতেছেন, আর সব বাড়িতে বাড়ি মেহমান দিয়ে ভরপুর। নাম দিছেন মাহফিলের, কোরআন মাহফিলের ওয়াজ হবে, তাফসীর হবে, আর সব লোকজন বাড়িতে মেহমান নিয়ে এসে মেহমানের পিছনে আপনারা খাদেম হয়ে গেছেন। কি বলেন? কথা সত্য নাকি মিথ্যা? মুসলমান বাবাদিরা আমার, খুব খেয়াল করে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি
ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলে, হ্যাঁ নবী, আপনার উম্মতদেরকে জানায় দেন, আমি আল্লাহকে যদি আপনার উম্মতানি পুরুষ এবং মহিলা উভয় যদি আপনার উম্মতানি আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাই, ভালোবাসার মাপকাঠি আছে না নাই? কি বলেন, আছে? ভালোবাসতে হবে কাকে? ভালোবাসার মাপকাঠি এই দুনিয়া ছেড়ে আজ থেকে 1400 বছর পূর্বে আমাদের বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই চিল্লা বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই নবী দুনিয়ার থেকে চলে গেছে, কিন্তু কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে গেছেন, ও দুনিয়ার মানুষ, আল্লাহকে যদি পাইতে চাও তাহলে ভালোবাসতে হবে নবীকে। এই জামানায় নবী নাই, কিন্তু নবীর উত্তরসূরি আল্লাহ রাব্বুল আলামিন তার নবী পাকের হাদিসের মধ্যে বলে গেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। মারহাবা। ও মুসলমান বাবাজিরা, নবী চলে গেছে, নবীর উত্তরসূরি হিসাবে আলেমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রেখে গেছে। কিয়ামত পর্যন্ত আলেম থাকবে কিনা? কথা বলেন, আলেম থাকবে কিনা? যতদিন পর্যন্ত আল্লাহওয়ালা বল্লাওয়ালা একজন মানুষ থাকবে, এই এত বিশাল লাজ নেয়ামতের দুনিয়া আল্লাহ রাব্বুল আলামিন ঠিক রাখবেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে আলেমদের দাম আছে না নাই? একটু কথা বলেন, আছে না নাই? এই আলেমকে মহব্বত করতে হবে। ও মুসলমান, আলেমকে যদি মহব্বত করতে পারেন, আল্লাহর নবী বলেন, যখন আলেমকে মহব্বত করবে স্বয়ং ওই বান্দা বান্দি যেন আমি নবীকে ভালোবাসলেন। বলেন সুবহানাল্লাহ। আর নবীকে যখন ভালোবাসা হবে, আল্লাহর নবী আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে ঘোষণা করে দেন, যখন নবীর প্রেম আর ভালোবাসা তোমার অন্তরের মধ্যে হয়ে যাবে, আল্লাহ দুইখানা শর্ত আয়াতের শেষের মধ্যে বলেছেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলে, বান্দা, যখন তুমি নবীর প্রেম আর ভালোবাসা নিয়ে যখন এই মসজিদ আপনি বানাইতেছেন, কথা বলেন ঠিক কিনা, লক্ষ লক্ষ টাকা খরচ করে এই শেরপুর এই গ্রামের আশেপাশে অনেক জনকে প্রধান অতিথি হিসাবে মেহমান বানায় দাওয়াত কার্ড দিয়ে মসজিদ নির্মাণ করতে, কিসের জন্য? কথা বলেন, কিসের জন্য? আল্লাহকে পাওয়ার জন্য, ইবাদত করুন ওখানে নির্জন, এই জন্যই তো মসজিদ বানাচ্ছেন। কথা বলেন ঠিক কিনা? না ওখানে বিয়া শাদী হবে? কি হবে? আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য। আর এই মসজিদে ঢোকার সময় এই মসজিদ নির্মাণ করতেছেন, আল্লাহর রাসূল বলেছেন, মসজিদে যখন ঢুকবা 10টা সুন্নত জারি রাখবা। কয়টা সুন্নত? কথা বলেন, কয়টা সুন্নত? একটা সুন্নত যদি আল্লাহর কোন নবীর এই জামানার মুসলমান যদি জিন্দা করে, আল্লাহ রাসূল বলে গেছেন, ও দুনিয়ার মানুষেরা, একটা সুন্নত যদি তুমি জিন্দা করতে পারো, উহুদের ময়দানে বদরের প্রান্তরে আল্লাহ নিয়েছিলেন বাবাদিরা আমার, উহুদের ময়দানে 70 জন সাহাবী যেখানে কবর দিয়েছে, এই হাত ধরে এই কাটা তারের সঙ্গে দাঁড়ায়া মোনাজাত করেছিলাম, আল্লাহ তোমার বান্দার স্ত্রীকে বিধবা করেছে, মাকে সন্তান হারা বানাইছে, এই জায়গায় যারা শহীদ হয়ে গেছে বাবাজিরা আমার, তারা এই দিনকে প্রতিষ্ঠিত করার জন্য এরকম এক নয় দুই নয়, আল্লাহ রসুল বলেছেন, একটা সুন্নত যদি তুমি জারি করতে পারো, আল্লাহ রসুল বলে গেছেন 100 শহীদের সব তোমার আমলনামায় দেওয়া হবে। কয়টা সুন্নতের বিনিময়? কয়টা মুসলমান? জোরে বলেন। একটা সুন্নত যদি আমল করতে পারেন, তাহলে মসজিদে ঢুকতে কমপক্ষে 5টা সুন্নত আছে মুসলমান বাবাজিরা আমার। এই 5টা সুন্নত যদি আমল করা, ফের টাকা লাগবে না, পয়সা লাগবে না, সময় লাগবে না, কিচ্ছু লাগবে না, শুধু মসজিদে ঢুকবেন, ঢুকলে পারি আপনার 5টা সুন্নত আমল হয়ে যাবে। আর এই 5টা সুন্নত যদি আমল হন, 500 শহীদের সব আল্লাহ আমলনামায় দিয়ে দিবে। এই জন্য আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তুমি যখন আমার নবীকে ভালোবাসবা, নবীর প্রেম আর ভালোবাসা তোমার অন্তরে যদি এসে যায়,
আল্লাহ বলে বান্দা সে যেন আমি আল্লাহকে মহব্বত করলে ভালোবাসলো। আল্লাহ বলে বান্দা তুমি যখন আমাকে ভালোবাসলা আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করলাম ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমি তোমার আগে পিছনের সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ তাআলা মাফ করে দিলাম। তাহলে ভালোবাসতে হবে কাকে? নবীকে। নবী নাই নবীর সুন্নতকে ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান বাবাদের, মসজিদে ঢুকবেন, মসজিদে 5টা সুন্নত আছে বাবাদের আমার। এই নতুন মসজিদ উদ্বোধন করবেন যেদিন, তা নয় এখনো কিন্তু মসজিদে যান না আপনারা? যান আপনারা মসজিদে? এই মসজিদে না গেলেন অন্য মসজিদে তো যান। কি বলেন, যান না? দুনিয়ার প্রত্যেকটা মসজিদে গেলে এবারে দোয়া করুন, বুঝতে পারছেন? ইনশাল্লাহ এই সুন্নতগুলো আপনারা অনেকেই জানেন, আমল করবেন। আমলের